ধাক্কা লাগায় সংঘর্ষে জড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার 2 গ্রামের বাসিন্দা। প্রায় 3 ঘন্টা ধরে চলা সংঘর্ষে আহত হন অন্তত 50 জন। পরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশকে সামাল দেয় পরিস্থিতি। এদিকে জমিনের সংঘর্ষে হবিগঞ্জে প্রাণ গেছে এক যুবকের। দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি 2 গ্রামের বাসিন্দা। রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন কোচালিয়াপাড়া গ্রামের আমান মিয়া। বড্ডাপাড়া ব্রিজ এলাকা পার হওয়ার সময় ধাক্কা লাগে এরশাদ আলীর ভ্যানগাড়ির সাথে। এতে দুজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয় 2 গ্রামের মধ্যে। টাটা সহ নানা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। প্রায় 3 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন অন্তত 50 জন। তোমরা বাবা সুন্দরভাবে যাওগা, ভিতরে এবং যে ঘরের ভিতরে গিয়ে আক্রমণ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ থাকে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে। যখন দেখি যে আমরা দুই গ্রামের মধ্যে এই ধরনের একটা তীব্র সংঘর্ষ হয়েছে, তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা একসাথে জড়ো হয়ে এরপরে পরবর্তীতে আমরা একসাথে যাই এবং ফাইনালি আমরা নিয়ন্ত্রণ করতে সমর্থ হই। পুলিশ ছিল, র্যাব ছিল, সবাই মিলেই আমরা মূলত রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছি এবং ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এদিকে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ হয়েছে হবিগঞ্জের বাবনাকান্দি গ্রামে। এতে মারা যান ওয়াহিদ নামে এক যুবক। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। নাদিম হোসেন, চ্যানেল 24।